তো আমাদের গত দিনের ক্লাসে আমরা দুইটা ব্রড প্রশ্ন পড়ে ফেলেছি। আজকে আমরা আমাদের লাস্ট যেই ব্রড প্রশ্ন, বড় প্রশ্ন, ব্রড কোশ্চেন, আমরা পড়ার চেষ্টা করব এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা ব্রড কোশ্চেন 3টা পড়ব, 3টার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, comment on the irony of situation depicted in the story the লাঞ্ছন। লাঞ্ছনীয় মধ্যে আইরনি অফ সিচুয়েশন কি কি, সিচুয়েশনাল আইরনি কি কি আছে আমাদেরকে সেটা এখন তুলে ধরতে হবে। দেখো, irony is one of the most important elements in Lanchion. The whole story is built on situations where reality is completely different from what we expect. This contrast between expectation and reality creates humor, but at the same time, it also gives a deeper meaning to the story. So, you see, the Lanchion, the story is totally based on irony, you see. দ্যাট, কারণ এখানে আমরা এক্সপেক্ট কিছু একটা, আমাদের যেই রাইটার আছে সে কিছু একটা এক্সপেক্ট করছিল, কিন্তু ঘটনা কিন্তু হয়ে গেছে একদম সম্পূর্ণ ডিফারেন্ট কোন একটা কিছু। আচ্ছা, এখন দেখি কি কি আমাদের এখানে আইরনি আছে। দ্য ফার্স্ট, দাদা অনেকেই হচ্ছে জয়েন দেওয়ার জন্য মানে জয়েন দিয়ে রাখতেছে, তো ওদেরকে একটু অ্যাকসেপ্ট করে নিন। ওই আমার ইনবক্স করতেছে, দয়া হ্যাঁ করে একটু অ্যাকসেপ্ট করে নিন। অ্যাকসেপ্ট করে দিছি সবাইকে। আচ্ছা, the first and most obvious irony appears in the lady's statement. At the very beginning, she says, I never eat more than one thing for luncheon. This creates a clear exception, sorry, expectation that she is simple woman with small eating habits. আচ্ছা, এখানে প্রথমেই শুরু হয় একটা আইরনি দিয়ে। কি সেটা আমরা দেখব, যে আমাদের যে লেডি গেস্ট আছে সে বলে কি, যে আমি একটার বেশি কোনো জিনিস কখনো খাই না। তাহলে আমাদের যেই রাইটার আছে সে কি এক্সপেক্ট করছে, যে সেহেতু কম খাবে, আমার টাকা পয়সা কম খরচ হবে, তাই না? The writer feels relaxed because he thinks the lunch will not be expensive. হ্যাঁ, সে রিল্যাক্সড হয়ে যায়, সে ভাবে যে আমার তখন যেহেতু সে একটা জিনিস খাবে, তাহলে তো আমার টাকা পয়সা বেশি লাগবে না। However, as the story continues, we see the complete opposite. The lady orders many costly dishes like salmon, caviar, asparagus. This strong difference between the words and her action creates a clear and powerful irony. It also makes the situation both funny and shocking. So, তার কথা এবং কাজের মধ্যে কি মিল আছে? মিল নাই। বলা হচ্ছে এক, বোঝানো হচ্ছে আরেক। সে বলছে যে আমি একটার বেশি কোনো কিছু খাই না, কিন্তু এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তো সে মনে করো দোকানের একটা কোনো জিনিস সে বাদ রাখবে না। তাহলে দিস ইজ কল্ড আইরনি, দিস ইজ কল্ড সিচুয়েশন আইরনি, দিস ইজ ভেরি, দিস ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল আইরনি অফ দ্য হোল স্টোরি। ঠিক আছে? Another important irony is related to the position of the writer. Normally, when someone invites a guest for lunch, the host feels comfortable and enjoys the meal. But আচ্ছা, enjoys the meal, মনে করো যে আমার বাসাতে তোমাদের কাউকে আমি দাওয়াত দিছি, ঠিক আছে? তো তোমাকে আমি যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমার জায়গাতে নিয়ে আসছি, তুমি আমার গেস্ট, তো এখানে হয়তোবা তুমি আনইজি ফিল করতে পারো যে নতুন পরিবেশ, দাদার বাবা আছে, মা আছে, বাড়ির লোকজন আছে, তারা আমাকে কিভাবে গ্রিট করবে, হ্যাঁ, তাদের সাথে আমার বন্ডিংটা কেমন হবে, নতুন একটা পরিবেশ, তুমি লজ্জা পাইতে পারো। কাজেই আমি কিন্তু লজ্জা পাবো না, লজ্জা পাবে কে? তুমি লজ্জা পাবা, তোমার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করতে পারে যে আমি একটা নতুন পরিবেশে আসছি। কিন্তু এখানে কি হয়, ঘটনাটা সম্পূর্ণ উল্টা হয়ে যায়। কি হলো এখানে দেখো, when someone invites a guest for lunch, the host feel comfortable and enjoys the meal. তুমি হোস্ট, সরি, আমি তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিছি, আমি এখানে হোস্ট, আমি এখানে পুরোপুরি কমফোর্টেবল থাকবো এবং আমি চেষ্টা করব তোমাকে কমফোর্ট করার, এবং যে খাওয়া দাওয়া যা কিছু আছে আমি কিন্তু কমপ্লিটলি ওইটাকে এনজয় করার চেষ্টা করব। বাট ইন দিস স্টোরি দ্য সিচুয়েশান ইজ রিভার্স, কিন্তু এখানে কি হয়েছে, সিচুয়েশনটা কিন্তু পুরোটাই রিভার্স হয়ে গেছে।
একদম উল্টায় গেছে। দ্য রাইটার হু ইজ দ্য হোস্ট সাফার্স দ্য মোস্ট ইনস্টিড অফ এনজয়িং দ্য লাঞ্চ। Instead of enjoying the lunch, he becomes worried, tense, and uncomfortable. On the other hand, the lady guest enjoys the meal without any concern. This reversal of roles creates a strong situational irony. হ্যাঁ, so in this story we will see the host is the writer and the guest is the lady guest. Okay, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে লেডি গেস্ট আছে সে ওরিড না হয়ে, সে আনকমফোর্টেবল না হয়ে, সে পুরাপুরি কমফোর্টেবল, সে একটার পর একটা জিনিস অর্ডার করতে আছে, সে খেতে আছে। হ্যাঁ, কিন্তু আমাদের রাইটার কি হয়ে গেছে, সে হোস্ট হওয়া সত্ত্বেও পুরাপুরি একটা শ্রিঙ্কড একটা অবস্থায় সে পড়ে গেছে, এবং সংকুচিত অবস্থায় পড়ে গেছে যে তার কতই না টাকা এখানে খরচ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবং এ কারণে এখানে একটা স্ট্রং সিচুয়েশন, একটা আইরনি এখানে তৈরি হয়। এরপর কি আছে, দের ইজ অলসো আইরনি ইন দ্য বিহেভিয়ার। এই তোমার কথা শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি দাদা। ওকে, there is also irony in the behavior and attitude of the lady guest. She talks about simple living and claims that she eats very little, but in reality she chooses the most expensive and luxurious foods. She also advises the writer to eat properly while she herself eats a lot. Okay, so there is আইরনি ইন দ্য বিহেভিয়ার অ্যান্ড দ্য অ্যাটিটিউড অফ দ্য লেডি গেস্ট। সে বলে যে আমি খুব সিম্পল লাইফ লিড করি, আমি খুব অল্প খাওয়া দাওয়া করি, কিন্তু দেখা যাচ্ছে যে যখন সে হচ্ছে সে ওই এলাকার ওই শহরের মধ্যে সবচেয়ে যেই এক্সপেন্সিভ যে রেস্টুরেন্ট সেখানে সে যেতে চায়, তাহলে আমরা কি বুঝতে পারি সে তার কখনোই তার সিম্পল লিভিং তার নয়। আবার সে বলছে যে আমি একটার বেশি কখনো খাই না, কিন্তু দোকানে সে কোনো কিছু বাদ রাখছে না, রেস্টুরেন্টে সে কোনো কিছু বাদ রাখছে না। সো দিস ইজ কল্ড you see situational irony. আচ্ছা, she also advises the writer to eat properly while she herself eats a lot. হ্যাঁ, সে আমাদের রাইটারকে সে জ্ঞান দেওয়ার চেষ্টা করে যে তুমি এরকম জিনিসপত্র চপ টপ এসে হ্যান ত্যান খাচ্ছ, খাওয়ার ফলে তোমার অ্যাপিটাইট নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, অল্প খাও। এদিকে সে কিন্তু দোকানের কোনো কিছু বাদ রাখছে না। This contradiction between what she says and what she does creates a comic effect. At the same time, it also shows her hypocrisy and selfishness. তাহলে তার কথা এবং কাজের মধ্যে মিল আছে? মিল নাই, এবং এ কারণে এখানে একটা কমিক ইফেক্ট তৈরি হচ্ছে। আমরা একটা হাস্য রসাত্মক একটা সিচুয়েশনে এখানে দেখতে পারবো, এবং তার মধ্যে যে হিপোক্রেসি অথবা তার মধ্যে যে একটা সেলফিশনেস কাজ করছে, এটা আমরা এখানে ফাইন্ড আউট করতে পারি। Another layer of irony is seen in the writer's behavior. He wants to appear polite, generous, and well mannered. She follows social rules and doesn't want to offend the guest. Okay, so here we will see the trace of irony in the behavior of the writer. The writer wants to be polite, ভদ্র থাকতে চায়, generous থাকতে চায়, সে ওয়েল ম্যানার্ড থাকতে চায়, সে সোশ্যাল রুলগুলো ফলো করতে চায়, সে তার যে গেস্ট আছে তাকে অফেন্ড করতে চায় না, তাকে কষ্ট দিতে চায় না। হাউএভার দিস পোলাইটনেস বিকামস দ্য মেইন রিজন অফ হিজ সাফারিং। এবং এই অতিরিক্ত পোলাইট থাকার কারণে তার কিন্তু বাস চলে যায়। বিকজ হি ক্যান নট রিভিউস অর কন্ট্রোল দ্য সিচুয়েশন, হি এন্ডস আপ পেইং এ লার্জ বিল দ্যাট হি ক্যানট অ্যাফোর্ড। এবং যেহেতু সে রিফিউজ করতে পারে না, সে না বলতে পারে না, না কথাটা সে উচ্চারণ করতে পারে না, এবং লাস্টে গিয়ে কি হয়, সে যে জিনিসটা সে অ্যাফোর্ডই করতে পারে না, এত টাকা জমায়ে টমায় সব টাকা নিয়ে গেছিল, কিন্তু ওইখানে বিল পে করতে গিয়ে সব টাকা শেষ হয়ে যায়। সো his good manners bring him trouble instead of respect. This is a clear example of social irony. হ্যাঁ, তো এখানে সে যে গুড ম্যানার দেখাচ্ছে, সে পোলাইটনেস দেখাচ্ছে, সে জেনারেসিটি দেখাচ্ছে, ওয়েল ম্যানার্ডনেস দেখাচ্ছে, সোশ্যাল রুল দেখাচ্ছে। হ্যাঁ, এর ফলে কি হয়, সে রেসপেক্টেড তো হলোই না, তার জীবনের যত ট্রাবল এখান থেকে শুরু হয়। হ্যাঁ, দিস ইজ এ ক্লিয়ার এক্সাম্পল অফ সোশিয়াল আইরনি। হ্যাঁ, সোশিয়াল রুলস ফলো করতে গিয়ে তার যেই সমস্যার সম্মুখীন হয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে একটা সোশিয়াল আইরনি।
The situation also becomes ironic when we consider the writer's expectations. Before the lunch, he imagines a simple and pleasant meeting, but in reality it turns into a stressful and painful experience. হ্যাঁ, সে এক্সপেক্ট করছিল কি, সে একটা সুন্দর একটা সিম্পল একটা খুব মনোরম একটা মিটিং সে চাচ্ছিল তার লেডি গেস্টের সাথে, কিন্তু সেই মিটিংটাই লাস্টে গিয়ে প্রচণ্ড স্ট্রেসফুল এবং পেইনফুল একটা তার জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে আসে। That begins as a friendly invitation ends in financial difficulty and emotional discomfort. This unexpected outcome adds to the overall irony of the story. হ্যাঁ, এই যে একটা ফ্রেন্ডলি ইনভাইটেশন, সে বলল যে হ্যাঁ আমি প্যারিসে আসতেছি, তোমার সাথে একটু দেখা করি, তোমার সাথে দেখা না করে চলে গেলে আমার তো ভালোই লাগবে না। এত সুন্দর পাম টাম দেওয়া হলো এবং শেষে কি তার একটা ফিনান্সিয়াল ডিজাস্টার তার জীবনে চলে আসলো। হ্যাঁ, টাকা পয়সা সব হারায় পুরা মাস না খেয়ে থাকলো। হ্যাঁ, this unexpected outcome adds to overall irony to the story. Okay, the ending of the story provides one of the most humorous examples of irony. Shh. Shh. The ending of the story provides one of the most humorous examples of irony. Many years later, the writer meets the lady guest again and notices that she has become very fat. This is highly ironic because she always claimed that she ate very little. হ্যাঁ, এবং অনেক দিন পর সে থিয়েটারে গিয়ে কি দেখতে পাইলো যে এই মহিলাটা প্রচুর পরিমাণ মোটা হয়ে গেছে, এবং এটা ইট ইজ দ্য মোস্ট হিউমারাস আইরনি অফ দিস স্টোরি। কারণ সে বারবার বলতো যে আমি একটার বেশি খাই না, একটার বেশি খাই না, কিন্তু এই বেশি খাওয়ার ফলে সে এখন এরকম একটা অবস্থায় চলে এসেছে। দ্য ফাইনাল ডিটেইল নট অনলি মেক্স দ্য স্টোরি ফানি বাট অলসো হাইলাইটস দ্য ট্রুথ বিহাইন্ড দ্য আর্লিয়ার স্টেটমেন্টস। ইট শোজ দ্যাট আর ওয়ার্ডস ওয়ার নট অনেস্ট। এবং সে যে অনেস্ট ছিল না তার বর্তমান পরিস্থিতি থেকে আমরা বুঝতে পারি সেটা। Another important aspect of irony in the story is the contrast between appearance and reality. The lady appears to be polite, modest, and refined, but in reality she is selfish and insensitive. হ্যাঁ, তার অ্যাপিয়ারেন্স, তাকে বাহির থেকে কীরকম দেখতে লাগছে এবং আসলেই তার স্বরূপটা কেমন, এটা কিন্তু একটা আইরনি। হ্যাঁ, এখানে কারণ এই মহিলাটাকে প্রথমে দেখে মনে হয়েছিল সে খুব পোলাইট, সে খুব মডেস্ট, সে খুব রিফাইন্ড একটা মেয়ে, একটা মহিলা, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমরা কি দেখতে পাবো যে এই মহিলাটাই প্রচন্ড পরিমাণে একটা সেলফিশ এবং ইনসেনসিটিভ একটা আচরণ এখানে করছে। ইনসেনসিটিভ, সে বুঝতে পারছে যে আমার সামনে যে মানুষটা আছে তার কাছে টাকা নেই, সে ইয়ং মানুষ, তার কাছে টাকা নেই, সে আনইজি ফিল করছে, কিন্তু তারপরেও তার এসবে সে কোনো পাত্তাই দিল না। সিমিলারলি, the lunch appears to be simple social meeting, but it becomes a serious problem for the writer. The gap between appearance and reality is the key source of irony in the story. এবং সে এক্সপেক্ট করেছিল যে একটা সিম্পল সোশ্যাল মিটিং হবে, কিন্তু একটা সিরিয়াস প্রবলেম তার জীবনে চলে আসলো। এবং এগুলা হচ্ছে দিস গ্যাপ অফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি, এটা একটা ওয়ান অফ দ্য মেইন সোর্স অফ আইরনি অফ দ্য স্টোরি. The writer uses irony not only to create humor but also to criticize social behavior. He shows how people often hide their true nature behind polite words and manner. He also shows how social rules can sometimes create uncomfortable and unfair situation. হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই যে সে সমাজের নানা ধরনের বিহেভিয়ারকে সে ক্রিটিসাইজ করার চেষ্টা করেছে। হ্যাঁ, আমরা ভদ্রতার ক্ষেত্রে অনেক সময় কোনো কিছুকে না বলতে পারি না, কিন্তু এই না বলার যে ক্ষমতা আমাদের মধ্যে, যে না বলার যে প্রকৃতি আমাদের মধ্যে, সামাজিক দিক থেকে যে বাধ্যবাধকতাটা আমরা মনে করি, এটাকে সে ক্রিটিসাইজ করার চেষ্টা করে, সেটা স্যাটারাইজ করার চেষ্টা করেছে এখানে। In conclusion, irony plays a very important role in Luncheon. It makes the story humorous, interesting, and meaningful. Though
different ironic situations, the writer shows the gap between words and actions and expectations and reality and appearance and truth. তো এখানে কি বলছে আরেকবার পড়ি। ইন কনক্লুশন, আইরনি প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন লাঞ্চিয়ন, ইট মেক্স দ্য স্টোরি কিভাবে তো এই কি বলে গল্পটাকে তারা প্রেজেন্ট করেছে, হিউমারাস প্রেজেন্ট করেছে, ইন্টারেস্টিং প্রেজেন্ট করেছে এবং মিনিংফুল প্রেজেন্ট করেছে। দো ডিফারেন্ট আইরনিক সিচুয়েশন, দ্য রাইটার শোজ দ্য গ্যাপ বিটুইন ওয়ার্ডস। হ্যাঁ, কথার মধ্যে যে ফাঁক ফোকর থেকে যাচ্ছে, হ্যাঁ বলছে এক বোঝাচ্ছে আরেক, এটা হচ্ছে বিটুইন ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন, কথা এবং কাজের যে মিল না থাকা, এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি, তুমি কি এক্সপেক্ট করছো এবং রিয়ালিটিটা কি, অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য ট্রুথ, এবং তোমাকে দেখতে কি মনে হচ্ছে এবং তোমার মুখোশের আড়ালে তোমার আসল সত্যটা কি। The use of irony helps us understand human nature and social behavior in a simple but powerful way. So this was the broad question, এবং মনে রাখবা এটা কিন্তু যে তিনটা তোমাদেরকে ব্রড কোশ্চেন পড়াইছি, এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আসার চান্স সবচেয়ে বেশি। 80% চান্স এটা আসবে, আর বাকি যে দুইটা পড়াইছি ওইটা 20%। ওকে, সো আশা করি আইরনি সম্বন্ধে তোমাদের আর কোনো প্রবলেম নাই। কারো কি কোনো প্রবলেম আছে? Do any of you have any problem? ওকে, যখন কেউ কোনো প্রশ্ন করছো না, আমি ধরে নিচ্ছি তোমাদের কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমাদের লাস্ট পরীক্ষা কার কবে? মানে 30 তারিখের পরে কি কারোর কোনো পরীক্ষা টরীক্ষা আছে? তিরিশ তারিখের পর আর কারো কোনো পরীক্ষা আছে? কার পরীক্ষা আছে বলো দেখি? আছে। সুমাইয়া নূর, তোমার আছে? তুমি কোন কলেজে জি। পড়ো? চিটাগং গভর্নমেন্ট ওমেন কলেজ। চিটাগং গভর্নমেন্ট ওমেন কলেজ। তোমার কত তারিখে? 30 তারিখে? 5 তারিখে শেষ হবে। 5 তারিখে শেষ হবে। এরকম কি আর কেউ আছো? ভাইয়া আমারও 5 তারিখ শেষ। তোমার 5 তারিখে শেষ। আর কে? জাস্ট 2 জন বলছো আজকে ক্লাসে, জাস্ট 2 জন বললে তার 5 তারিখে শেষ। এই 2 জনকে আমি না হয় কনসিডার করলাম, আর বাকিগুলোর কি হবে? আজকে আমি লক্ষ্য করে রাখলাম কে কে ক্লাসে প্রেজেন্ট আছো। কালকে কার কার আমি হোমওয়ার্ক পাই না তাদেরকে আমি হচ্ছে এন্ট্রি দিব না, যাও বললাম। হোমওয়ার্ক দিবা, পড়া করবা, তারপর ক্লাসে এন্ট্রি। আমি তোমাদেরকে যখন গ্রুপে অ্যাড করছি তখনই কিন্তু এগুলো বলেই দিছি যে আমি অত্যাচারগুলো করব। একটু পড়াশোনা করতে হবে। ইংলিশ খুব ভালো এবং খুব খারাপ সাবজেক্ট। ওই ভাঙা রেকর্ডের মতো বারবার একই কথা বলি আমি। এই যে ইংলিশ ভালো এবং যে খারাপ সাবজেক্ট, এই কথাটা এর আগে মনে হয় আমি আরো 1971 বার বলছি। আবার বলছি যে ইংলিশ খুব ভালো এবং খুব খারাপ সাবজেক্ট। ভালো রেজাল্ট করবা খুব ভালো কথা, খারাপ রেজাল্ট করবা কোনো লাভ নাই। এর চেয়ে বাড়িতে গরু পালা অনেক ভালো, ইংলিশে যারা খারাপ রেজাল্ট করবা তাদের চেয়ে। দেখো, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বারবার বলছি, তোমরা যেই জায়গাতে বর্তমানে দাঁড়ায় আছো ওই জায়গাটাতে কিন্তু আমি আজ থেকে আরো 5, 6, 7 বছর আগে কিন্তু ওইখান থেকে আমি হেঁটে চলে আসছি। এবং খুব ভালোভাবে হেঁটে চলে আসছি, ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে আমি বের হয়ে চলে আসছি। কাজেই তোমরা কোন জিনিসগুলা ফেস করবা, কি তোমাদের সাথে হতে পারে, কি করলে কি হতে পারে, কি না করলে কি হতে পারে, সবকিছু কিন্তু আমি জানি। তো কাজেই আমার কথার একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। ওকে, দেখো, বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, এলুসিডেট উইথ রেফারেন্স। মানে সে যে বলেছিল যে আমার রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে, ওই যে যখন হচ্ছে ইয়েতে তাদের দেখা হলো,
থিয়েটারে যখন দেখা হলো সে মনে মনে ভাবলো যে আমার রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে। এটাকে এখন তোমাকে বিস্তারিত বলতে হবে। শর্ট কোশ্চেন দেখো, the line appears at the end of the story, which carries a strong sense of irony and humor. The writer says this while remembering the unpleasant experience he had with the lady guest many years ago. হ্যাঁ, অনেক বছর আগে তার সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই কথাটা সে বলেছিল। In his youth, the writer was invited to lunch by a lady at an expensive restaurant. At the time, she had very little money but couldn't refuse the invitation. During the luncheon, the lady behaved in a selfish and hypocritical way. She claimed that she ate very little, but in reality, she ordered many costly dishes like salmon, caviar, and asparagus. The writer became extremely worried about the bill because he could hardly afford it. হ্যাঁ, একদম যখন সে ইয়ং ছিল, যখন তার কাছে খুব একটা টাকা পয়সা ছিল না, সে একদিন ইনভাইটেশন পায় তার একটা লেডি অ্যাডমিরারের কাছে, এবং সে তাকে না বলে না, তাকে না বলতে পারে না। সে কি বলে যে আমি একটার বেশি জিনিস খাই না। সে চিন্তা করলো যে হ্যাঁ, যেহেতু একটার বেশি জিনিস খায় না তাহলে আমার খুব একটা টাকা পয়সা খরচ হবে না। কিন্তু সে একটার পর একটা খুব এক্সপেন্সিভ ডিশগুলা সে অর্ডার করতেই থাকে, এবং সে তো এখন পুরাপুরি ইয়ে হয়ে গেছে, বোকা হয়ে গেছে যে এটা কি হচ্ছে। Even though he suffered a lot during the luncheon, he couldn't say anything. সে কোনো কিছুই বলতে পারলো না। He remained polite and respectful because of social manners. After paying the bill, he was left with very little money and had to suffer for the rest of the month. This made the experience very painful for him. হ্যাঁ, এবং সে সামাজিক দায়বদ্ধতা, সামাজিক পরিবেশের কথা চিন্তা করে সে তাকে না বলতে পারে না, কিন্তু পুরাটা মাস তাকে কিন্তু প্রচুর পরিমাণ সাফার করতে হয়, কারণ তার কাছে আর কোনো টাকা পয়সা থাকে না। আচ্ছা, ঠিক আছে, পরে দেখতেছি। আচ্ছা, however, many years later, when the writer meets the lady guest again, he notices something surprising. The lady who once claimed to eat very little now has become extremely fat. This creates a strong sense of irony. The writer feels that this is his revenge. এবং বহুদিন পর যখন তাকে দেখলো সে সারপ্রাইজ হয়ে গেল। কেন হয়ে গেল? যে সে দেখছে প্রচুর পরিমাণ মোটা হয়ে গেছে, এবং সে মনে মনে ভাবছে যে আমি তো নিতে পারি নাই, কিন্তু আমার পরিবর্তে গড তার রিভেঞ্জটা নিয়ে ফেলেছে, আমার রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে। দ্য ওয়ার্ড রিভেঞ্জ হিয়ার ইজ নট সিরিয়াস অর ক্রুয়েল। হ্যাঁ, এটা কিন্তু আবার সে তার ক্রুয়েলিটি দেখায় কিন্তু সে রিভেঞ্জ ওয়ার্ডটা ইউজ করে নাই। ইট ইজ হিউমারাস। সে যে কাজ করেছিল তার ফল সে পেয়ে গেছে, কিন্তু এর মধ্যে কোনো ক্রুয়েলিটি নাই। The writer doesn't take any direct action against her. Instead, he feels satisfied by seeing the natural result of her behavior. Her present condition proves that her earlier statements were not true. হ্যাঁ, সে কিন্তু সিরিয়াস কোনো অ্যাকশন নিয়েছিল না, যা হয়েছে অটোমেটিক্যালি হয়ে গেছে। সে বেশি খাইছে, এখন সে মোটা হয়ে গেছে, এবং সে যে নেচারের তোমার দ্য রিভেঞ্জ অফ নেচার, এটা দেখে সে পরিপূর্ণ স্যাটিসফাইড হয়ে গেছে। So the line "but I have had my revenge at last" shows the writer's quiet satisfaction and adds a comic and ending to the story. হ্যাঁ, এখানে তার যে স্যাটিসফ্যাকশন এবং গল্পটা যে একটা কমিক রিলিফ নিয়ে আসে আমাদের মধ্যে, এটা আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, তো এরপরের প্রশ্ন আমরা আসি, এগুলো সহজ, একদম সহজ। Why does mom says but I was flattered and too young to have learned to say no to a woman? এই কথাটা সে কেন বলেছিল যে আমি এতটাই ইয়াং ছিলাম যে তার ফ্ল্যাটারিং এ সে যে আমাকে তেল দিছে, তেল দেওয়ার পরে আমাকে যে পাম দিছে, পাম দেওয়ার পরে আমি তাকে কখনো এই আমার যে মেয়েটা আছে তাকে আমি কখনো নাই বলতে পারি নাই। ঠিক আছে, এটা সে কেন বলেছিল? দিস লাইন "but I was flattered and too young to have learned to say no to a woman" comes from luncheon. Here the writer explains why he accepted the lady's invitation to lunch, even though he knew he didn't have enough amount
of money to afford it, মানে সে এখানে আমাদেরকে বলবে যে কেন অল্প পরিমাণ টাকা থাকা সত্ত্বেও সে না বলতে পারে না। At that time, the writer was young and at the beginning of his career, তার জীবনের তার যে পোয়েটিক ক্যারিয়ারে একদম শুরুর দিকের এই ঘটনাটা, he didn't earn much and had to live within a very limited budget. হ্যাঁ, তাই সে খুব অল্প টাকা ইনকাম করত এবং খুব অল্প বাজেটের মধ্যে তাকে কি করতে হতো, চলতে হতো তাকে। Budget. Expensive restaurants were not for him. So when the lady invited him to have lunch at a well-known and costly restaurant, he felt worried. এবং যখন ওই মেয়েটা তাকে একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে তাকে ডাকলো, সে worried ফিল করতে শুরু করলো, সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। He understood that it might create financial problem for him. Still, he didn't রিফিউজ দ্য ইনভাইটেশন, এবং সে বুঝতে পারে যে আমি যদি এখানে যাই তাহলে আমাকে বিশাল একটা প্যারার মধ্যে পড়তে হতে পারে, বিশাল একটা ফাইন্যান্সিয়াল সাফারিং এর মধ্যে দিয়ে আমাকে যেতে হতে পারে, কিন্তু তারপরেও সে তাকে না বলতে পারে না, সে রিফিউজ করতে পারে না। দ্য ফার্স্ট রিজন হি গিভস ইজ দ্যাট হি ফেল্ট ফ্ল্যাটার্ড। This means he felt pleased and honored. হ্যাঁ, the way how the lady guest used to talk with him, he felt very pleased and he also felt very honored. সে ভাবছে তাকে অ্যাডমায়ার করতেছে, তার লেখনীকে অ্যাডমায়ার করতেছে, তাকে সে কিভাবে না বলতে পারে, যতই কষ্ট হোক না বলা যাবে না। Honored. Being invited by a lady made him feel important and valued. হ্যাঁ, একটা মেয়ে তাকে ইনভাইট করছে নিজে থেকে, তাও বিশাল ব্যাপার। তো সে নিজেকে, যখন মেয়েটা তাকে ইনভাইট করলো, সে নিজেকে ইম্পর্টেন্ট ভাবা শুরু করলো, সে নিজেকে একটা ভ্যালুয়েবল কেউ হিসাবে ভাবতে শুরু করলো। অ্যাজ এ ইয়ং ম্যান হি এনজয়েড দিস অ্যাটেনশন। আচ্ছা, আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাচ্ছি, আমাকে একটু বলার চেষ্টা করো যে আমি তোমাদেরকে মানে ইংরেজিকে আমি বেশি ব্যবহার করছি, আমি একটু তোমাদেরকে যে প্রশ্নের অর্থগুলা বাংলাতে বোঝানোর চেষ্টা করছি, এটাকে তোমরা কিভাবে দেখছো? আমি কি আমার ইংরেজি বলাটাকে বেশি ইয়ে করব, নাকি যেভাবে পড়াচ্ছি এভাবে রাখবো? তোমাদের কাছে আমি বর্তমানে যেভাবে পড়াচ্ছি এটা তোমাদের কাছে কেমন মনে হচ্ছে? দাদা এইভাবেই পড়ালে ভালো হবে। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, তোমরা যদি সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে থাকতা, আমি গিয়ে দেখো যে 80% আমি ইংলিশ ইউজ করতাম, আমি বাংলা তেমন ইউজ করতাম না। কিন্তু যেহেতু তোমরা একদমই ছোট মানুষ, এই জন্য আমি খুব একটা বেশি যে ইংলিশ ইউজ করা অথবা ইংলিশ ইউজ করলেও তোমাদের লেভেলের ইংলিশ আমি ইউজ করি। এতে কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? অথবা যেটুকু ইংলিশ ইউজ করছি এটা কি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দাদা, আমি যদি পরীক্ষার খাতায় শুধু সিঙ্গেল মানে একদম সিম্পল ওয়ার্ড ইউজ করি তাহলে কি আমি মার্ক পাবো? কোনো সমস্যা নাই। আমি আমার পুরা লাইফে, আমি ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে বের হয়ে আসে, আমি আমার পুরা লাইফে কখনো হার্ড ওয়ার্ড ইউজ করিনি। আমার নোটগুলো দেখলে বুঝতে পারবা যে কোনো হার্ড ওয়ার্ড থাকে না আমার নোটে, এবং আমি আমার সারা লাইফ এটাই ফলো করছি। কোনো সমস্যা নেই, তুমি তোমার নিজের ফিলিংসগুলো যেভাবে এক্সপ্রেস করতে পারো সেটাই যথেষ্ট। বলো যে আমি যেভাবে পড়াচ্ছি কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। যদি বুঝতে সমস্যা হয়, তুমি যদি চুপ করে থাকো, দেখো তুমি যদি আমার সামনে থাকতা, আমি সামনে যে স্টুডেন্টগুলোকে পড়াই তাদের বডি অ্যাটিটিউড, তার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই ছেলে অথবা এই মেয়েটা বুঝতে পারছে কি পারছে না। কিন্তু এখন কিন্তু তোমরা আমার থেকে 7 সমুদ্র 13 নদী দূরে আসো, তোমার সাথে ফিজিক্যালি আমার কোনো মানে কি বলে কোনো কথোপকথন, তোমাকে আমি দেখতে পাচ্ছি না, তোমার চোখের দিকে আমি তাকাতে পারছি না, আমি বুঝতে পারছি না তুমি বুঝছো কি বুঝছো না। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বলতে হবে যে স্যার অথবা দাদা আমি বুঝতে পারছি অথবা আমি বুঝতে পারি নাই, বিকজ আই এম অবলাইজড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? তাহলে কেউ কোনো কিছু বলছো না যখন, ধরে নিলাম যে আমার পড়ানোতে কোনো ল্যাকিংস নাই। কিন্তু ল্যাকিংস হচ্ছে আমি কই পড়াতে ছেড়ে গেছিলাম সেটা আমার মনে পড়ছে না।
আচ্ছা, as a young man he enjoyed this attention. The invitation gave him a sense of pride and he did not want to lose that feeling by saying no. এবং তার কিন্তু আবার একটু গর্বও ফিল হচ্ছে যে বাপরে বাপ, আমাকে একটা মেয়ে নিজে থেকে বলছে যে আমি তোমার সাথে লাঞ্চ করতে চাই, সে এটা কিভাবে সে নো বলবে। হ্যাঁ, তার মধ্যে একটা গর্ব চলে আসছে। দিস ইমোশনাল রিয়াকশান মেড হিম ইগনোর দ্য প্র্যাকটিক্যাল থিঙ্কিং। এবং এ কারণে এই ইমোশনাল রিয়াকশানটা, সে নিজেকে গর্ববোধ করছে, সে একদম নিজেকে ভ্যালুয়েবল কেউ মনে করছে, সে নিজেকে ইম্পর্টেন্ট মনে করছে, এই সকল ওই যে একটা হচ্ছে আসছিল না, একটা ভিডিও আসছিল না মাঝখানে, যে আবেগ কাজ করছে বিবেক কাজ করেনি, আমি দোষী। তো এই টাইপের একটা ব্যাপার এখানে হয়ে গেছে। তার আবেগ কাজ করছে কিন্তু বিবেক কাজ করেনি, সে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা ইগনোর করে দিয়েছিল। The second reason of his youth and inexperience, তার যে কেবল যে কৈশোর অথবা যে যৌবনের শুরুটা এবং তার মধ্যে যে এক্সপিরিয়েন্সের অভাব আছে, এটা হতে পারে। He clearly says that he was too young. This suggests that he had not yet learned how to handle such social situation এবং he didn't know that how to tackle this kind of situation. হ্যাঁ, যে একটা মেয়ে তাকে ইনভাইট করছে এবং এই সিচুয়েশনের সাথে কখনো পড়েও নাই, কাজে সে জানেও না যে এই জিনিসের সাথে কিভাবে ডিল করতে হয়। ঠিক আছে, he didn't know how to refuse politely without seeming rude. কিভাবে রুড না দেখায় কাউকে পোলাইটলি কাউকে রিফিউজ করা যায়, এই জিনিসটা সে জানতো না। মেনি ইয়ং পিপল ফেস দিস প্রবলেম, দে ওয়ান্ট টু বি পোলাইট অ্যান্ড অ্যাকসেপ্টেড, সো দে এগ্রি ইভেন হোয়েন ইট ইজ নট কনভিনিয়েন্ট ফর দেম। আচ্ছা, এই সমস্যাটা কিন্তু অনেকের সাথে হয়ে থাকে। হ্যাঁ, তারা নিজেদেরকে পোলাইট, নিজেদেরকে অন্যদের কাছে অ্যাকসেপ্টেড দেখানোর কারণে যে জিনিসটা তোমার জন্য যথোপযুক্ত নয় সেটাও তুমি হ্যাঁ বলে দাও। দ্য রাইটার ওয়াজ ইন দ্য সেম সিচুয়েশন, এবং আমাদের রাইটারটাও সেম একটা অবস্থার মধ্যে আছে। সোশিয়াল ম্যানার also played an important role in polite society, especially at that time refusing an invitation, particularly from a woman, would be seen as disrespectful. হ্যাঁ, সমাজ ব্যবস্থায় এরকম একটা অবস্থা যে একটা মেয়ে তোমাকে বলছে যে আসো আমরা একটু হচ্ছে লাঞ্চ করি দুজনে একসাথে, তো এই জায়গায় তুমি যদি বলো যে না আমি তোমার সাথে দেখা করতে চাই না, এটা কিন্তু একটা ডিসরেসপেক্টফুল একটা জিনিস গিয়ে দাঁড়ায়। এই কারণেও সে না বলতে পারে নাই। The writer wanted to behave like a gentleman. He didn't want to hurt the lady's feeling or appear impolite. Because of this social pressure, she accepted the invitation even though he felt uneasy. এবং সে ইম্পোলাইট হতে চায় নাই, সে মেয়েটার সাথে রুড বিহেভ করতে চায় নাই, এ কারণে সে না বলতে পারে নাই। এবং এই যে সোশিয়াল যে একটা প্রেশার, এই প্রেশারের কারণে সে না বলতে পারে নাই। The decision later cost him a lot of trouble. During the luncheon, the lady ordered many expensive dishes, even though she had claimed she had very little. The writer became very anxious because he knew he couldn't afford such costly meal. However, he couldn't stop her or complain. হ্যাঁ, এরপর আমরা দেখতে পাবো কি যে সে বলেছিল অল্প খাবে, কিন্তু সব কিছুই সে অর্ডার করে দেয় এবং সে তাকে থামাতে পারে না, তার প্রতি কমপ্লেইন করতে পারে না। হ্যাঁ, as he had already agreed to the invitation and wanted to remain polite. সে যেহেতু ইনভাইটেশনটা সে অ্যাকসেপ্ট করেই নিয়েছে, সে পোলাইট থাকতে চাচ্ছে, সেজন্য সে তাকে না করতে পারেন এবং করাটা সম্ভবও নয়। This line also shows the writer's honesty. He openly admits that his weakness instead of hiding it. He accepts that his decision was influenced by flattery or lack of experience. এবং এখানে আমরা we can trace the honesty of the writer. হ্যাঁ, সে নিজের সে যে ভুল করেছে এটা সে লুকানোর চেষ্টা করেনি, সে কনফিডেন্টলি সে বলেছে হ্যাঁ আমি এখানে ভুল করেছি, আমার তার ফ্ল্যাটারিতে আমি ইনফ্লুয়েসড হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তার হচ্ছে আমার যে হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স ছিল এটার আমি ভিকটিম হয়ে গিয়েছি। দিস মেক্স হিজ ক্যারেক্টার রিয়ালিস্টিক অ্যান্ড রিলেটেবল অ্যাজ মেনি পিপল মেক সিমিলার মিস্টেক্স ইন দেয়ার ইউথ। এবং আশা করছি তোমরাও কখনো না কখনো এই টাইপের কোনো একটা ভুল করেছো এবং এখান থেকে শিক্ষা নিয়ে নাও, এই টাইপের ভুল আর করা যাবে না। There is also deeper meaning here.
The line shows how people sometimes make decisions based on emotions rather than logic. ওই যে বললাম আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। The writer knew it was not wise to go an expensive restaurant, but his desire to be polite and admired made him accept the invitation. এবং সে জানতো যে আমি যদি এই এত দামি যদি রেস্টুরেন্টে যাই তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে, হ্যাঁ আমি বাস খেয়ে যাব, কিন্তু তারপরেও সে ওই যে মেয়ে তাকে ইনভাইট করছে, সে ইম্পর্ট্যান্ট ফিল করছে, সে নিজেকে প্রাউড ফিল করছে, এবং এ সকল কারণে সে আর না বলতে পারে না। In conclusion, mom says this line to show that he accepted the invitation because he felt flattered. He was young and inexperienced and couldn't refuse politely. It reflects human weakness, social pressure, and the importance of learning to say no when necessary. হ্যাঁ, এখানে মানুষের আমাদের যেই উইকনেসগুলা, আমাদের যে সোশ্যাল প্রেশারগুলা, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং টু সে নো হোয়েন নেসেসারি, এবং যখন প্রয়োজন তখন আমাদেরকে না বলতে শিখতে হবে। ঠিক আছে, এবং আচ্ছা এটাই। এখন আমরা চলে আসি 3 নম্বর প্রশ্নে, আইরনি। এটা আমরা মোটামুটি আজকে একবার পড়েছি, তারপরেও শর্টলি আমরা একবার পড়ার চেষ্টা করি। What irony do you find in the story Luncheon? Irony is one of the most important element in the Luncheon. এটা তোমার শর্ট কোশ্চিন এবং ব্রড কোশ্চিন দুটাতেই আসার পসিবিলিটি আছে। Irony is one of the most important element in Luncheon. The story becomes interesting and humorous mainly because of the different ironic situations. Irony means স্ক্রিন দেখা সরি যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে দাদা। এখন ঠিক আছে, দেখতে পাচ্ছ? ওকে, হ্যাঁ যদি কারো প্রবলেম হয় বলবা। আচ্ছা, তাহলে আমাদের কাছে এই গল্পটা কেন এত ইন্টারেস্টিং মনে হয়? এটার মধ্যে যে আইরনিগুলো ব্যবহার করা হয়েছে এই কারণে আমরা এটাকে খুব ইন্টারেস্টিং মনে হয়। একটা হিউমারাস একটা সিচুয়েশন এখানে তৈরি হয় বিভিন্ন আইরনিক সিচুয়েশনের জন্য। Irony means a contrast between what we expect and what actually happens, and this story is full of such contrast. মানে কোন একটা জিনিস আমরা ভাবি এক, হয় আরেক, এবং এই গল্পটার মধ্যে চেপে চেপে ভরানো আছে আইরনি, প্রচুর আইরনি আছে। The first and most clear irony is seen in the latest statement. এই প্রশ্নটা যেহেতু আমরা আগে একবার পড়েছি, আমরা জাস্ট রিডিংটা পড়ে যাব, এবং কোথাও যদি আমার মনে হয় যে এটা একটা ডিসক্রাইব করতে হবে সেখানে জাস্ট ডিসক্রাইব করব। The first and most clear irony is seen in the lady's statement. At the beginning, he says, I never eat more than one thing for luncheon. This creates the expectation that she is simple and eats very little, and the writer feels relaxed because he thinks the meal will not be expensive. হ্যাঁ, যেহেতু সে বলেই যে আমি হচ্ছে একটার বেশি জিনিস দুইটা খাই না, হ্যাঁ সে ভাবছে যে হ্যাঁ খুব একটা বেশি আমার টাকা পয়সা খরচ হবে না, খুব একটা এক্সপেন্সিভ হবে না। বাট ইন রিয়ালিটি শি অর্ডার্স many costly dishes like salmon, caviar, and asparagus. So what she says and what she does are completely opposite. This creates a strong and funny irony. Okay, hopefully you have understood. Another important irony is in the situation of the writer. Normally, when someone invites a guest in lunch, the host enjoys the meal and feels comfortable. But in the story, the opposite happens. The writer, who is the host, suffers the most. Instead of enjoying the lunch, he becomes nervous, worried, and uncomfortable because of the high cost. On the other hand, the lady guest enjoys the food without any tension. This reversal of roles creates situational irony. And it is normal that whenever someone is inviting you, then that particular person will be in a very relaxed mood. And whenever you are going to attend that invitation, তুমি কিন্তু একটা মানে
আনইজিনেস তোমার মধ্যে কাজ করবে, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টা জিনিস হয়, যে ইনভাইট করছে সেই একদম আনইজি হয়ে যায় এবং কারণ টাকার চিন্তাতে, এবং যে গেস্ট সেখানে সম্পূর্ণ একটা চিল মুডে আসে। হ্যাঁ, এবং এই যে রিভার্সাল অফ রোলস, এটা একটা সিচুয়েশনাল আইরনি, যে দুইটা চরিত্রের যেভাবে আচরণ করা উচিত তারা কমপ্লিটলি ভিন্নভাবে আচরণ করছে। There is also irony in the lady's behavior. She talks about simple eating habits but chooses the most expensive food. She even advises the writer to eat properly while she herself eats a lot. This difference between her words and actions shows her hypocrisy and makes the situation both comic and meaningful. হ্যাঁ, তার বিহেভিয়ারের মধ্যে আমরা আইরনি দেখতে পাই। সে নিজেই এক গাদা খাওয়ার জিনিস খাচ্ছে, আবার তাকে অন্য আরেকজনকে সে অ্যাডভাইস দিচ্ছে যে হ্যাঁ, তোমার কিন্তু খাওয়া সম্বন্ধে সিরিয়াস হওয়া উচিত, এত কিন্তু খাওয়া উচিত নয়। তো এখানে আমরা তার হিপোক্রিসি দেখতে পাবো এবং যে আইরনি দেখতে পাবো, এবং কমিক্যাল যে মিনিংফুলনেস যে দেখতে পাবো, এটা হচ্ছে একটা আইরনি। Another layer of irony is social. The writer wants to appear polite, respectful, and generous. He follows social manners and does not want to offend the lady. However, the politeness becomes the main cause for his suffering. Because he cannot refuse and control the situation, he ends up paying a bill that is too high for him. So these good manners being seem trouble instead of respect. This is clear example of social irony. হ্যাঁ, সমাজ আমাদের কাছে এক্সপেক্ট করে কি, যে আমরা হচ্ছে কাউকে না বলবো না, স্পেশালি কোনো একটা মেয়ে যদি আমাদেরকে কোনো একটা কিছু বলে সেটা আমরা না করতে পারবো না। এবং এখানে এই অন্যজনের কাছ থেকে, তার যে গেস্ট আছে তার কাছ থেকে রেসপেক্টেড ফিল করার কারণে, তাকে রুড না বিহেভ করার কারণে, রুডভাবে তার সাথে গ্রিটিংস না করার কারণে সে তার সমস্যার সূত্রপাত করে এবং লাস্টে গিয়ে তার সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে তাকে বিল পে করতে হয়। The ending of the story also contains strong irony. Many years later, the writer meets the lady again and notices that she has become extremely fat. This is funny and ironic because she always claimed that she ate very little. The present condition proves that her earlier words were not true. These final details adds humor and give the story a satisfied ending. এবং এই যে সে বারবার যে বলে, সরি, মাথা নষ্ট হয়ে গেছে, অনেক বছর পরে সে বারবার যে বলে যে আমি একটার বেশি দুইটা জিনিস খাবো না, কিন্তু যখন অনেক বছর পর তার সাথে আবার দেখা হয়, কি হয়ে যায়, সে দেখে যে প্রচুর পরিমাণ মোটা হয়ে গেছে। তো এখানে একটা কিন্তু আইরনি কাজ করে, যে সারা জীবন যেটা বলে এসেছে এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ তার উল্টা হয়ে গেছে। Another important irony is the contrast between appearance and reality. The lady appears polite, modest, and refined, but in reality, she is selfish and insensitive. Similarly, the lunch seems to be a simple social meeting, but it turns into a stressful and painful experience for the writer. This gap between appearance and reality is the key source of irony in the situation. ওকে, সো আমাদের যে 3 নাম্বার ব্রড কোশ্চিন আমরা পড়েছি এবং যে 3 নাম্বার আমরা শর্ট কোশ্চিন পড়লাম, দুটা মোটামুটি একই, এবং ওই ব্রড কোশ্চিনটা পড়লে আমরা শর্টে অ্যান্সার করতে পারবো, শর্টে একটু ছোট করে লিখবা তাহলে যথেষ্ট এটা। এবং এই দুইটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হয় শর্টে না হয় ব্রডে, এই প্রশ্নটা আসবেই, মাস্ট, এটাকে আসতেই হবে। এখন আমরা লাস্ট প্রশ্নটা একটু করি, সামারি, এটা 5 নম্বর প্রশ্ন তোমাদেরকে কালকে পড়াই দিছি। 5 নম্বর প্রশ্নটা পড়ি, 4 নম্বর প্রশ্নটা পড়ি। হোয়াট ইজ দ্য রাইটার্স ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্য লেডি গেস্ট? তার প্রথম ইমপ্রেশন কি ছিল দেখার পরে? In the luncheon, the writer's first impression of the lady guest is very positive and pleasant. At the very beginning of the story, he sees her as an polite, gentle, and well-mannered woman. She appears to be refined and cultured, and the way of speaking creates a good impression on him. এবং যখন সে প্রথমে দেখলো, দেখার পর হয়তোবা সে একটু রিজার্ভেড হয়েছিল, সে ভেবেছিল যে যেহেতু তাদের মধ্যে তো চিঠি আদান প্রদান হইতো, সে ভাবছিল যে কোনো একজন খুব সুন্দরী একজন মহিলা, হ্যাঁ অল্প বয়স্ক কোনো একটা মহিলার সাথে তার দেখা হবে, কিন্তু সে দেখে যে ঘটনা পুরাই উল্টা। কিন্তু তারপরও তাকে দেখার পর তার মনে হয়েছিল যে সে একজন খুব পোলাইট, জেন্টেল এবং ওয়েল ম্যানার্ড একজন ওমেন। হ্যাঁ, এবং প্রথম দেখাতেই ওই মেয়েটা তার উপর একটা পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি করতে পেরেছিল।
When the lady invites the writer to lunch, he feels both surprised and flattered. She is young and not very rich, so the invitation itself makes him feel important. He thinks that the lady is kind and friendly because he has invited him to a famous restaurant. Her polite behavior and respectful tone make him trust her easily. এবং যখন ওই মেয়েটা তাকে ইনভাইট করে তখন সে পুরাই শকড হয়ে যায় যে বাপরে বাবা, আমাকে একটা মেয়ে ইনভাইট করতেছে, এত বড় ভাগ্য আমার। হ্যাঁ, সে একদম নিজেকে ইম্পর্টেন্ট ফিল করা শুরু করে, সে নিজেকে প্রাউড ফিল করা শুরু করে। হ্যাঁ, এবং সে মনে করে যে মেয়েটা অবশ্যই কাইন্ড হবে, খুব দয়ালু হবে, খুব ফ্রেন্ডলি হবে, এবং সে কারণে হয়তোবা তাকে বড় একটা রেস্টুরেন্টে সে ইনভাইট করছে, কিন্তু আসলে তো তা ছিল না। Another reason for his good impression is the way she talks about her food habits. She says that she never eats more than one thing for lunch. This statement makes the writer believe that she is very simple and modest woman. এবং সে বারবার বলছে যে আমি একটার বেশি দুইটা জিনিস খাই না, এবং এটার কারণে সে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে। Since he is worried about money, the idea makes him feel relaxed. She thinks that the lunch will be cheap and manageable, so he forms a very positive and comfortable impression for her. And whenever he hears this kind of thing, that আমি একটার বেশি দুইটা জিনিস খাই না, তার মধ্যে একটা রিল্যাক্স মুড চলে আসে, সে একটা রিল্যাক্সলি সে চিন্তা ভাবনা করতে শুরু করে যে অল্প টাকায় তো খরচ হবে, তাই না? এবং এ সকল কারণে সে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়েছিল। The lady also seems socially refined. She behaves like someone from a higher social class. হ্যাঁ, সে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছিল যে সে হায়ার সোশ্যাল ক্লাস থেকে সে বিলং করে। Her manners are smooth and she speaks in a confident but polite way. সে কনফিডেন্ট এবং পোলাইট ওয়েতে সে কথাবার্তা বলে। The writer thinks she is a cultured and sophisticated lady who understands the social etiquette very well. হ্যাঁ, সে মনে করে সে কালচার এবং পুরো একদম সফিস্টিকেটেড, সে সমাজের সকল চাল চলন তার তরিকা সব কিছু সে জানে। Because of this she doesn't doubt her honesty and intentions. এবং এই সকল কারণে সে কখনোই তাকে ডাউট করে নাই, তার প্রতি তার কোনো মানে নেগেটিভ কোনো ইমপ্রেশন তার আসে নাই। At this stage the writer doesn't see any negative qualities in her. He doesn't suspect that she might be selfish or dishonest. Instead he trusts her completely. এবং তার প্রতি তার কোনো ডাউটই আসে নাই, সে তাকে কমপ্লিটলি বিলিভ করতে শুরু করে। This shows that his first impression is based on her appearance, speech and polite behavior. এবং তার ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দেখাতে তাই সে কি হয়ে গেছিল, তার অ্যাপিয়ারেন্স, তার কথাবার্তা, তার পোলাইট যে বিহেভিয়ার, এটাতে সে পুরাই কি, যদি শুদ্ধ বাংলায় বলি, শুদ্ধ বাংলা না অবশ্যই এটা হিন্দিতে, যে সে পুরাই ফিদা হয়ে গিয়েছিল। হ্যাঁ, however this impression is also influenced by his own situation. He is young he is young and inexperienced, so he easily believes what people says. এবং সে যেহেতু অল্প বয়স ছিল, এই যে তোমাদের মতো ছোট মানুষ, তোমরা এখন পর্যন্ত পৃথিবী দেখো নাই, দুনিয়া দেখো নাই, খুব কম দেখেছো, এখন তোমাকে যে যেটা বলবে তোমরা তাতে সায় দিয়ে ফেলবা, বিশ্বাস করে ফেলবা খুব সহজেই। হ্যাঁ, he is also flattered by the attention he receives from the lady. Because of this she doesn't think deeply about the situation. He simply accepts her words and assumes she is sincere. এবং সে যে ওই মেয়েটার কাছ থেকে সে তো ভাবতেই পারেনি যে কোনো মেয়ে তাকে ইম্পর্টেন্স দিবে, যেহেতু সে পেয়ে গেছে ইম্পর্টেন্স, সে আর অন্য কোনো কিছু ভাবার মতো তার সময় ছিল না। ঠিক আছে। The writer also believes that the lunch would be simple because of her statement about eating only one dish. This makes him think that she is not interested in luxury or expensive food. So he imagines a peaceful and inexpensive meal. এবং যেহেতু সে বলে একটার বেশি কোনো কিছু খায় না, সে ভেবেছিল তার খাওয়া দাওয়াটা খুব একটা লাক্সুরিয়াস হবে না, খুব একটা হচ্ছে মানে খুব একটা লাক্সুরিয়াস হবে না, সে হচ্ছে ইনএক্সপেন্সিভ ফুড সে হয়তো বা প্রিফার করে, কিন্তু আসলে পুরো উল্টা ঘটনা ঘটে যায়। বাট
This first impression is completely wrong. As the story continues, he realizes that the lady is very different from what she appeared to be. She is actually selfish and enjoys expensive food, but at the beginning he is unaware of her real nature. হ্যাঁ, এবং আস্তে আস্তে সে বুঝতে পারে তার আসল চরিত্রটা কেমন। সে সে সেলফিশ ছিল, সে এক্সপেন্সিভ ফুড পছন্দ করত, সে আমাদের যে রাইটার আছে তাকে এক্সপ্লোর করতে পছন্দ করত। In conclusion, the writer's first impression of the lady guest is very positive. She sees her as polite, simple, and well-mannered. He trusts her words and believes she is modest in her habits. However, the impression is based only on appearance and proves to be misleading later in the story. ঠিক আছে? তো এটা একটা খুব সহজ একটা গল্প ছিল এবং এর প্রশ্নগুলাও খুবই সহজ ছিল। আমাদের হাতে একদমই সময় নাই, যে কোনো সময় ক্লাস কেটে যেতে পারে। আশা করছি তোমাদের এই গল্পের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে তোমাদের আর সমস্যা হবে না। তোমাদেরকে যেভাবে পড়াই দিয়েছি জাস্ট এটা আর 2 একবার দেখে নিবা, তোমাদের জন্য এনাফ হবে, আর কোনো কিছুই লাগবে না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। সামনের দিন অবশ্যই যারা ক্লাস করলে তাদেরকে হোমওয়ার্ক জমা দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমি কঠোর হব কিন্তু।